গল্পে পড়ার মতন আজ একটা ভিটেমাটির কাহিনী তোমাদের সাথে শেয়ার করি। কিছুদিন ধরেই এনার ভিডিও আমার প্রোফাইলে হয়তো আপনারা অনেকবারই দেখেছেন। ইনি হলেন আমার মায়ের দিদা। হ্যাঁ, আমার নিজের মায়ের দিদা, মানে আমার দিদার মা। ওনার বয়স ১০১ বছরে পড়েছেন। আর এটা ওনার নিজের বাড়ি, মানে শ্বশুর বাড়ির ভিটে। হঠাৎ করেই ওনার সাথে আমি একদিন দেখা করতে যাই। আর গিয়ে ওনার ঘরবাড়ির অবস্থা ঠিক আমি এইরকমই দেখি। আমার তো খুবই খারাপ লাগছিল। লাগারই কথা, আমার ৫ পুরুষ বলে কথা। তো রীতিমতন ওনাকে মানে ভীষণ জবরদস্তি ভাবে আমি আমার বাড়িতে নিয়ে আসি। যেমন ভালোই ভালোই নিয়েছি, তুই ভালোই ভালো ছিল। কেন আসতে চাইছিলেন না জানেন? কারণ ওনার স্বামী মারা যাওয়ার সময় বলে গেছিলেন যে, "যখন তুমি মরবে, যেখানেই থাকো না কেন, আমার ভিটেতে এসেই মরবে।" তো যাই হোক, ঘরটা একটু প্লাস্টার আর কয়েকটা দরজা লাগিয়ে ঠিক এইরকম দেখতে হয়েছে। থেকে প্রায় ২০ থেকে ২৫ বছর আগে এনার স্বামী মারা গেছেন। সেই মারা যাওয়ার সময় নাকি কোন কথাটা বলে গিয়েছেন, সেই জন্য ভিটে মাটিটা আঁকড়ে ধরে ঐরকম একটা পরিস্থিতিতে উনি রয়ে গেছেন। এতবার খোসামত করলাম যে, "আমার কাছে থেকে যাও, তোমাকে ভালোভাবে রেখে দেবো, খারাপ লাগলে চলে যেও।" কিন্তু না। উনার স্বামী বলে গেছেন, "যেখানেই থাকো আমার ভিটেতে এসে মরবে।" সে অনেকবারই আমরা সবাই মিলে ওনাকে রিকোয়েস্ট করলাম, হাত জোড় করলাম যে, "থেকে যাও। শেষ জীবনটা আমার কাছে কাটিয়ে যাও।" কিন্তু না। উনি ওনার কথায় একমত। অবশেষে ওনাকে আমি বাড়িতে দিয়ে এসেছি। আর এটাই হচ্ছে ছোট্ট করে একটা ভিটেমাটির কাহিনী, যে যার ভিটে যেমনই হোক না কেন অবশেষে সেখানেই ফিরে যাওয়ার কথাই বলে। আর আজকের এই ছোট্ট গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি একটু বয়স্ক মানুষদের গা ঘেঁষা, আর আমার বয়স্ক মানুষদের সাথে আর বাচ্চাদের সাথে খুব থাকতে ভালো